মুমিনদের বহু গুণ, আজকে সংক্ষেপে কিছু গুণ বর্ণনা করব, নিজের সাথে মিলায় নিবেন। যদি দেখেন যে আমার ভিতরে এই গুণগুলো আছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর যদি গুণগুলো আপনার ভেতরে না থাকে, তওবা করবেন, গুণগুলো অর্জন করার চেষ্টা করবেন। কপাল খুলে দিবেন কে? আস্তে বলবেন না, জবান খুলে বলবেন, কপাল খুলে দিবেন কে? আমার মালিক বলেন, দোস্ত আপনি শোনায় দেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। বলে মুমিনদের প্রথম গুণ, তারা রহমানের বান্দা হবে, বান্দা হবে। মন যেমনে চায় এমনে চলা যাবে না রে বাবা। আমি যে মুসলমান পরিচয় দেই, আমি যে মুমিন পরিচয় দেই, মুমিন হওয়ার জন্য আল্লাহ বললেন আমার বান্দা হওয়া লাগবে। এখন বান্দা কারা? বলে যারা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আল্লাহ বলে ডান দিকে যাবি, বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বাম দিকে যায়। আল্লাহ বলে ডানে যাবি, বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বামে যায়। আল্লাহ বলে সামনে আসবি, বলে বৃদ্ধাঙ্গুলি দেখায় গাদ্দারি করে পেছনে যায়। বলেন এরা বান্দা? এরা রহমানের বান্দা হতে পেরেছে? বলে বান্দা তো ঠিক আছে, কিন্তু মায়ার বান্দা না, মহব্বতের বান্দা না। সবাই বান্দা, স্বীকার করুক না করুক। হিন্দুদের বানাইছেন কে? কথা কয় না। খ্রিস্টানদের বানাইছেন কে? বৌদ্ধদের বানাইছেন কে? যে নাস্তিক গালি দেয় তারেও বানাইছেন কে? সবাইরে বানাইছেন আল্লাহ। সবার রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। স্বীকার করুক না করুক, একদল হলো মায়ার বান্দা, আরেকদল হলো দুশ্মন। আল্লাহ বলেন দুনিয়াতে আমি দিলাম, আমি তোদের স্বাধীনতা দিয়া দিলাম কিছুদিনের জন্য, যেমনে মন চায় এমনে চলবি। কিন্তু মেয়াদ নির্ধারিত, মেয়াদ যখন ফুরায় যাবে আমি তোদের গ্রেফতার করে নিয়ে আসব। আমার সামনে যখন আসবি তখন বুঝবি আমি আল্লাহ, তখন বুঝাই দিব জাহান্নাম, জাহান্নামের আগুন। বলে এই যে ভয়াবহতা যখন দেখবি তখন বুঝবি আমি আল্লাহ যা বলেছি একটা কথাতেও ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। আমার নবী যা বলেছে এগুলোর মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই। কিন্তু যতক্ষণে বুঝবেন ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এখন বান্দা তো ওই বান্দা, রহমানের বান্দা হওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন, আদব দরকার, আদব। বেয়াদব রহমানের বান্দা হতে পারে না। বলে বান্দা বিনয়ী হওয়া লাগবে। আপনি দাবি করলেন মিয়া সাবরে মহব্বত করেন, ভালোবাসেন, যে আমি আপনার গোলাম, আপনার অনুগত। তিনি আপনাকে বললেন তুই আজকে সকাল 5টা বাজে এই কাজটা করবি, দুপুর যখন 1:30 বাজে এই কাজটা করবি, ওই 4টা বাজে তুই আমার সামনে হাজির হবি, তুই 5টা বাজে আমার সামনে হাজির হবি, রাত্র 8টায় আমার সামনে হাজির হবি। আপনি একবারও আসলেন না, আপনাকে বারবার ডাকলো, আপনি আসলেন না। আপনি যে দাবি করলেন আমি আপনার অনুগত, বাধ্যগত, দাবির সাথে বাস্তবতার অনেক ফারাক আছে, তফাত আছে। বলে রহমানের বান্দা হওয়ার যোগ্য হলো তারা, আমার আল্লাহ যে বাউন্ডারি দিলেন, সীমানা দিলেন, এই সীমানার হেফাজত করবে, বাউন্ডারির বাহিরে তারা যাবে না। বলেন প্রত্যেকটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? আসতে বলবেন, একটু জোরে বলেন, কে দিছেন? চোখ দিছেন আল্লাহ, একটা বাউন্ডারি আছে, যা খুশি তা দেখা যাবে না। জবান দিছেন আল্লাহ, একটা সীমানা আছে, যা খুশি তা বলা যাবে না। আমারে কান দিছেন আল্লাহ, একটা বাউন্ডারি আছে, সীমানা আছে, আমি কি শুনতে পারবো আর কি শুনতে পারবো না। কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন। পা দিয়েছেন আমার মালিক আল্লাহ, পা দিয়ে আমি কোথায় যেতে পারবো, কোথায় যেতে পারবো না। আবার আমার আল্লাহ জিহ্বা দিলেন, জিহ্বা দিয়ে আমি কি জিনিসের স্বাদ নিতে পারবো আর কিসের স্বাদ নিতে পারবো না। বলে প্রত্যেকটা নিয়ামত আমি কতটুকু ব্যবহার করতে পারবো, কতটুকু পারবো না। হাত দিয়া ধরবো, কি ধরা যাবে, কি ধরা যাবে না। প্রত্যেকটা জিনিসের একটা সীমানা আছে না নাই?
আসতে এই কথা বলেন না কেন, আছে না নাই? প্রত্যেকটা জিনিসের একটা বাউন্ডারি আছে। আল্লাহ কান দিয়েছেন কোরআন শুনবো, হকের আওয়াজগুলো শুনবো, কিন্তু কান দিয়া যখন হেডফোন ঢুকাইয়া তালে তালে মাথা নাড়াই আর গান শুনি, আমি বাউন্ডারির হেফাজত করি নাই, আমি বাউন্ডারির বাহিরে চলে গেছি। বলে যারা বাউন্ডারির রবের দেয়া বাউন্ডারির বাহিরে যাবে তারা আদব বলা না, বেয়াদব। কথা কয় না, তারা কি? একদল আছে ঠান্ডা বেয়াদব, আর একদল আছে গরম বেয়াদব। বলে হুজুর ঠান্ডা বেয়াদব কারা? বলে যারা কান দিয়া গান শোনে, রমজানে রোজা রাখে না, ওই জবান দিয়া যা খুশি তা বলে, কিন্তু কেউ যদি তার ভুলটা ধরায় দেয় সে তেমন কোনো আওয়াজ দেয় না, এটা হলো একটু ঠান্ডা। আর একটা গরম বেয়াদব, বেয়াদবি তো করে করে, মিয়া সাহেব যদি কয় এই বেটা রমজানে রোজা রাখোস না, দিনের বেলা খাও, শরম নাই, তখন মিয়া সাহেবের সামনে একটু বেডাগিরি করে, বেয়াদবি করে, এটা মারাত্মক ধরনের বেয়াদব। কথা কন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করেন। পা দিলেন আমার আল্লাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আমার আল্লাহ, এগুলো পরিচালনা করার এগুলোর একটা বাউন্ডারি আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বলেন বাউন্ডারির হেফাজত যারা করবে তারা মুমিন, তাদের জন্য জান্নাত। আর এই বাউন্ডারির হেফাজত যারা করবে না তারা মুমিন হওয়ার যোগ্য না। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন সুন্নাহ, আমি আল্লাহ আমার কালামে যেই সীমানা দিলাম, বাউন্ডারি দিলাম, ইসলামে আমি আল্লাহ যেই বাউন্ডারি দিয়ে দিলাম, আমার আইন, আমার নির্দেশ, আমার হুকুম, এই হুকুমগুলো যারা হেফাজত করে চলবে, এগুলো মেনে চলবে, বাউন্ডারির ভেতরে যারা চলবে তারা মুমিন। ও দোস্ত গো, আপনি মুমিনদেরকে সুসংবাদ শোনায়া দেন। মুমিন বান্দা যারা তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ শোনায় দেন। এ মুসলমান নবীর আশিকের দল, মন যেমনে চায় এমনে চলিয়া তুমি রহমানের বান্দা হতে পারবা না। বলেন আমরা মনের বিরুদ্ধে অবস্থান নিয়া অল্প কিছুদিন পরিশ্রম করিয়া বিদায়ের সময় জমিন থেকে হাসতে হাসতে বিদায় হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এতক্ষণ যত কথা বললাম, রহমানের বান্দা হওয়ার জন্য যোগ্যতা লাগে। কি যোগ্যতা? বলে বান্দা রহমানের নির্দেশগুলো মনে প্রাণে মেনে চলবে, বাউন্ডারির বাহিরে যাবে না, চোখ দিয়া হারাম দিকে নজর দিবে না, কান দিয়া বাজে আওয়াজগুলো শুনবে না, পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া গান বাজনাতে গিয়া বসবে না। বলে বান্দা হাত দিয়া হারাম কাজে লাগাবে না, জবান দিয়া বান্দা বাজে কথা বলবে না, গালিগালাজ করবে না। বলে যারা আল্লাহর সীমারেখার হেফাজত করবে তারা রহমানের বান্দা হওয়ার যোগ্য। এবার আল্লাহ বলেন আমার বান্দা যারা, তাদের একটা বড় গুণ হলো তারা আদবওয়ালা, তারা বেয়াদব না। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বলে রহমানের বান্দা যারা তারা আদবওয়ালা, তারা বেয়াদব না। জমিনে তারা বিনয়ের সাথে চলাফেরা করে, এমন ভাবে চলে না যাতে বেয়াদবি প্রকাশ পায়, বরং এমন ভাবে চলে যাতে বান্দা আদবওয়ালা এটা প্রকাশ পায়। জোরে কোন আল্লাহু আকবার। আসেনি আমগো দেশে কিছু একটা বক্তা ফুলাইয়া ওই লুঙ্গি পরে স্টাইল কইরা টান দিয়া, এরপরে বাম হাতি সিগারেট টান দিয়া ফু দিয়া রাস্তা দিয়া বুক ফুলায় ফুলায় হাঁটে, বুঝা যায় এটা বেয়াদব। বলেন এটা কি? আসতে বলবেন এটা কি? না না, জমিনে এমন ভাবে চলা যাবে না যার দ্বারা অহংকার প্রকাশ পাবে। আল্লাহ বলেন আমার বান্দা যারা, তারা জমিনে বিনয়ের সাথে চলবে, অহংকার প্রকাশ পায় এমন ভাবে চলা যাবে না। এ মুসলমান নবীর আশিকের দল, এই জন্য বড় সাবধান। রহমানের বান্দা যারা, মুমিন যারা, তারা জমিনের উপর দিয়ে হাঁটবে আর মনে মনে চিন্তা করবে আল্লাহ
আপনি জমিনকে বিছানা বলছেন, আপনার বিছানার উপর দিয়া হাঁটতেছি, মাওলার দেয়া বিছানার উপর দিয়া হাঁটি, বিনয় থাকা দরকার। জমিন কার বিছানা? কথা বলতে হবে তো, কার বিছানা? আমি একটু আগে আমার ওই যার ঘরে গেছিলাম, প্রায় ঘরেই তো জুতা নিয়ে ঢুকার সময় একটু ইতস্তত ভাব করি, না 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 হুজুর জুতা নিয়ে আসেন। তো আমি জুতা নিয়ে ঢুকতে একটু ইতস্তত ভাব করি কেন? যে এটা তো ঘর, এখানে জুতা নিয়ে যাওয়া ঠিক হবে না। কথা কয় না কেন? বলে এটা তিনার ঘর, এটা সুন্দর পরিপাটি, এটা আমার একটা বিবেকে বাধা দেয়। ওনারা বলে না 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 জুতা নিয়ে চলে আসেন। বাধা নাই, কিন্তু বিবেকে বাধা দেয়, এত সুন্দর ঘরে ঢুকবো? একটু দিল দিয়ে অনুধাবন করেন। এই জমিনে চলার সময় বিনয় নম্রতা দরকার। এটা আমাদের জন্য আমল করার বিষয় না, তবে মনে আসছে একটু বলে দেই। বিশর হাফি নামে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি জমিনে যতদিন চলছেন, বলে রাস্তা দিয়ে হাঁটছেন, তিনি জুতা ছাড়া জমিন দিয়ে হাঁটতেন। তিনাকে জিজ্ঞাসা করা হয়, ও বিশর গো, আপনি জমিনের উপরে জুতা ছাড়া হাঁটেন কেন? তিনি আওয়াজ দিয়া বলতেন যে আমি জমিনের উপরে জুতা পায়ে দিয়া কেমনে হাঁটি? কারণ আমার আল্লাহ জমিনটাকে বিছানা বলেছেন, আল্লাহর বিছানায় জুতা পরিধান করে হাঁটতে আমার শরম লাগে। এটা আমাদের জন্য না, তিনার ব্যক্তিগত আমল। এটা একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। জমিন শুধু মাওলার বিছানা না। এই জমিনকে এখন আপনি নীরব দেখেন, কোনো আওয়াজ নাই। অহংকারী জমিনের উপরে অহংকার করে, মুমিনও জমিনের উপরে চলে। বলে আস্তিক নাস্তিক সবাই জমিনে বিচরণ করে, জমিনে যা খুশি তা করে। জমিনের উপরে আমরা কত অন্যায় অত্যাচার অবিচার করি, অথচ জমিনের কোনো আওয়াজ নাই। না না না, জমিনে তো নীরব না, জমিনের পাওয়ার আছে, ক্ষমতা আছে। জমিনকে আমার আল্লাহ পাওয়ার দিছেন, জমিনকে আমার আল্লাহ জ্ঞান দিয়েছেন। এই জমিনকে আল্লাহ অর্ডার দিছেন, রে জমিন, আমি হুকুম দেওয়ার আগ পর্যন্ত সবর করবি, ধৈর্যের পরিচয় দিবি। আমার বান্দা তোর উপরে যদি জেনা করে তাও তুই সবর করবি, আমার বান্দা তোর উপরে গাদ্দারি করবে তুই সবর করবি। এ জমিন, আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিয়ে দিলাম, তবে হুকুম যখন দিব তখন পাকড়াও করবি। হুকুম পাওয়ার আগে তুই তাদেরকে তোর পাওয়ার দেখাবি না। বলেন তো, একটু আমার দিকে তাকান, জমিনের পাওয়ার আসেনি? কথা কয় না, আসেনি? মাঝে মধ্যে জমিন কিছু দেখায়, হালকা পাতলা কিছু দেখায়। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। ডাক্তারের কাছে যাওয়ার পর আপনি যখন আলট্রাসোনোগ্রাফি করবেন, আপনি ওই যে এক্সরে করবেন, ভেতরের রোগ ধরা পড়ে যায়। বলে জমিনের পাওয়ার আল্লাহ দান করেছেন, জমিনেরও পাওয়ার আছে। বান্দা তুমি জমিনের উপরে যা করো, প্রত্যেকটা বিষয় ওই এক্সরের মতো জমিনের ভিতরে রেকর্ড হয়। বলে সব কিছুর ছবি জমিনের ভিতরে আছে, সব কিছু ওই যে ভিডিও, আমি যে কথা বলতেছি ভিডিওতে রেকর্ড হয়ে যাইতেছে। বলে জমিনের উপরে বান্দা তুমি যা করো, প্রত্যেকটা কৃতকর্ম জমিন রেকর্ড করে রাখতেছে। একদিন জমিন কথা বলবে, যেদিন জমিন কথা বলবে সেদিন আর সময় পাওয়া যাবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বলে হাসরের ময়দানে জমিন কথা বলবে, জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। মানুষ ডাক দিয়ে বলবে, রে জমিন তুই এমন করো কেন? জমিন ডাক দিয়া বলবে, জমিনে আমার ওপরে যা খুশি তা করেছ, গাদ্দারি করেছ, বেয়াদবি করেছ, কোনো আওয়াজ আমি দেই নাই। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ জমিনে আমার রব আমারে কথা বলার সুযোগ দেন নাই। আজ আমার মালিক আমারে কথা বলার নির্দেশ দিয়েছেন। দেখ তুই গোটা জিন্দেগিতে যা করেছ সব আমি জমিনের ভিতরে রেকর্ড আছে, নজর দিয়া দেখ।
আমি নজর দিয়ে দেখব জমিনের ওপরে আমি যা করেছি সব কিছু দেখা যায়, সব কিছুর রেকর্ড আমার সামনে তুলে ধরা হবে। আমি সব জমিনে নজর দিয়ে দেখব। বলে আপনিও দেখবেন, ভালো মন্দ যা করেছেন সব কিছুই দেখবেন। তাইলে বুঝে থাকলে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, জমিনে অহংকার করে চলবো নাকি নম্র হয়ে চলবো? অহংকার প্রকাশ পায় এমন ভাবে চলা যাবে না। এখানে আরেকটু কথা বলা দরকার, আবার বেশি বিনয় দেখানো যাবে না, কৃত্রিম বিনয় দেখানো যাবে না। স্বাভাবিকভাবে চলবো, মধ্যম পদ্ধতিতে চলবো, কারণ আমরা মধ্যমপন্থী। চিল্লায় বলবেন না আলহামদুলিল্লাহ? আমরা মধ্যমপন্থী। এই জন্য দেখেন আমাদের মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, কিন্তু বহু বান্দা আছে খুব বাড়াবাড়ি, আবার আছে খুব ছাড়াছাড়ি। আলহামদুলিল্লাহ, জৈনপুর, ফুরফুরা, সোনাকান্দা, এরপরে ফুলতলি, এভাবে আরো আছে যত আহলে হক দরবার আছে, পীর মাশায়েখগণ আছে, তিনারা মধ্যম পন্থায় চলে। তিনাদের ভিতরে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। কথা কোন ঠিক কিনা? আর এর বাহিরে যাইলে দেখবেন হয় বাড়াবাড়ি না হয় ছাড়াছাড়ি। আর আল্লাহ বলছেন তোমরা এভাবেই চলো, মধ্যমপন্থী হও। বলেছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। চলনে বলনে সব কিছুতে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবা, মধ্যমপন্থী হইবা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজার শুকর, আমরা এমন মাসলাকের ভিতরে আছি, এমন দলের ভিতরে আছি যাদের ভিতরে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। বলে বলার সময় একেবারে বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না, চিল্লানো বেশি যাবে না, আবার একবারে আস্তেও বলা যাবে না। হাঁটার সময় খুব দ্রুত হাঁটা যাবে না, একবারে স্লো হাঁটা যাবে না। মোটর সাইকেল চালাও, খুব দ্রুত চালানো যাবে না, আবার খুব ধীরেও চলা যাবে না। বলে তুমি যে কোনো কাজ করো, খুব তাড়াতাড়িও করা যাবে না, আবার একবারে স্লো মোশনেও করা যাবে না। মধ্যমপন্থী হইবা। তুমি দান করার ব্যাপারে একেবারে কৃপণ হওয়া যাবে না, আবার একবারে এমন দান করলাম আমি ফকির হয়ে গেলাম এমনটাও করা যাবে না। পরিবারের পেছনে খরচ করো, একবারে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। বলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে মধ্যমপন্থী হিসাবে। বলেন আমরা মধ্যম পন্থায় জিন্দেগি কাটাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন আসলো, একবারে খুব কৃত্রিম বিনয় নিয়ে চলতে চলতে। হযরত ওমর ডাকলেন, এই তুই কি অসুস্থ নাকি? বলে না। বলে তাইলে এইভাবে অসুস্থর মতো চলো কেন? সোজা হ, দাঁড়া, স্বাভাবিক পদ্ধতিতে চলবি। তার মানে বেশি বিনয় দেখানো যাবে না। কথা কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? বেশি দ্রুত সমস্যা, বেশি স্লো সমস্যা। আপনি মেইন রোডে উঠছেন, গাড়ি যদি 20-এ টানেন, 20-এ, তাইলে পেছন দিক দিয়ে অন্য গাড়ি আপনারা ধাক্কা মেরে দিব। কথা কয় না? আবার যদি এই রোডে যদি 90-100 টানেন, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা 90%। কথা কয় না? বেশি স্লো চললেও অ্যাক্সিডেন্ট, আবার বেশি দ্রুত চললেও অ্যাক্সিডেন্ট। তাহলে চলতে হবে কিভাবে? বলে মধ্যম পন্থা অবলম্বন করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য খানার ব্যাপারেও বেশি খানি যাইব না, একবারে কমও খানি যাইব না। কথা কয় না? বলে চলনে বলনে। আপনাকে মাইকল্লা কই ভাই? মাইকল্লা কই? মাইকের যে আওয়াজটা যে দিতেছে আপনারা পাইতেছেন নি? ভাইরে দরকার, ভাই তুমি একটু এখানে আসো ভাই। আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? আমি খুব দ্রুত কথা বলবো, অনেক কথা বাকি আছে, সামান্য সময়। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ আপনাদের এই বসাকে কবুল করুন, জোরে বলেন আমিন। তাইলে এতক্ষণ যা বুঝাইলাম, কি বুঝলাম? খুব অতিরঞ্জিতও করা যাবে না, আবার একেবারে ছাড়ও দেওয়া যাবে না। চলনে বলনে সব কিছুতে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে।
আলহামদুলিল্লাহ আমরা এই দলেই আছি। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। সোজা কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তো তারা যারা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করে, বিনয়ের সাথে জমিনে চলাফেরা করে। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলে যখন মূর্খ লোকরা তাদের সাথে তর্ক করতে চায়, বিতর্কে লিপ্ত হতে চায়, তখন তারা মূর্খদের সাথে বিতর্কে জড়ায় না। বলে মূর্খদের সাথে বিতর্ক করে সময় নষ্ট করে না, এরা মূর্খদেরকে সালাম দিয়া বিদায় হয়। জোরে কোন আল্লাহু আকবার। আমার বান্দা যারা, রহমানের বান্দা যারা, তারা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করবে, অহংকার প্রকাশ পায় তারা এমন ভাবে চলবে না। এরপরে রহমানের বান্দাদের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেন, বলে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরা ঝগড়াটে হয় না, গুয়ার হয় না, গাদ্দার হয় না। মূর্খ লোকগুলা যখন তাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চায়, মূর্খ গণ্ড মূর্খ যারা, তারা আমার বান্দাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চায়। আল্লাহ বলেন আমার বান্দা যারা মূর্খদের সাথে অযথা তর্ক বিতর্ক করে সময় নষ্ট করে না, বলে মূর্খদেরকে পাশ কাটায়া চলে যায়, যাওয়ার সময় সালাম দেয়, ক্বালু সালামা। তার মানে আয়াত থেকে আমরা কি বুঝলাম? বলে জিহাদের প্রয়োজন হলে জিহাদ করব, লড়াইয়ের প্রয়োজন হলে লড়াই করব, কিন্তু যেখানে দেখবই মূর্খের সাথে সময় নষ্ট করার প্রয়োজন নাই, বলে মূর্খের সাথে বিতর্ক না করিয়া সালাম দিয়া তার সামনে থেকে বিদায় হব। জোরে কোন ঠিক কিনা। এখন আমাদের ময়দানে এইরকম অবস্থা, বয়ানে আইসা বড় বড় চ্যালেঞ্জ, বড় বড় চ্যালেঞ্জ। কারে চ্যালেঞ্জ দেয়? যার ছাত্র হওয়ার যোগ্যতা নাই, যার সামনে যাওয়ার যোগ্যতা নাই, জানে বাইরে থেকে আমি বড় চ্যালেঞ্জ ঘোষণা করবো, জিন্দিগিতে তিনার সামনে তো যামই না। চ্যালেঞ্জ ঘোষণার আগে কিছু গালিটালি তো লগে আছেই। কথা কয় না। আমি যদি ওই দামি বান্দার সামনে বসতে চাই, তাহলে তিনাকে আমি চ্যালেঞ্জ করার আগে, আসেন বসেন, খেলা হবে, বহস হবে, এই হবে সেই হবে, তো আমি তিনাকে এর আগে তো গালি দিতাম না। গালি দিয়া বুঝাই দিলাম যে জীবনেও আপনার সামনে আমি যাব না। আর এই যে বহস টহসের কথা বললাম, এগুলো ফাও ফাও আওয়াজ, একটু মাঠ গরম করা। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন। তো আপনারা তো কেউ বললেন না হুজুর এইটা নেই কথা, আপনি বহস করবেন ঠিক আছে, তো আগে গালি দিলেন কেন? গালি দিয়াই তো আপনি বুঝাই দিয়েছেন আপনি তিনার সমকক্ষ না, তিনার ধারে কাছেও নাই, আর তিনার কাছে যাতে যাওয়া না লাগে এজন্য গালি দিছেন। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন। আপনারা কি আমি যা বলতেছি বাড়ায় বলতেছি নাকি? আমগো ময়দানে এগুলো হয়নি? বলে ময়দানে এসে তুমি যে আরেকজনের চ্যালেঞ্জ দিবা, চ্যালেঞ্জ দেওয়ার আগে সুন্দর ভাষায় দাও, সুন্দর ভাষায় কথা বলো, মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলো। আগে গালি দিয়া পরে বসেন, এটা কি? আগে গালি দিয়া কোন আসেন বসেন, তো গালি কেন? গালি দেওয়া এটা আমার নবীর আদর্শ না। কথা কয় না। এই ছেলে, এই ছেলে, কই যাও ভাই, কই যাও ভাই, তুমি বসে থাকো। এই যে বসছো ফায়দা হবে, চলে গেলে কিচ্ছু পাইবা না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। একটু দিল দিয়া কথাগুলো হৃদয়ের ভিতরে ঢুকায় নেন। তাইলে যেই বান্দা গালি দেয়, গালি দিয়া বহসের জন্য ডাকে, বুঝতে হবে তার ভিতরে মাল নাই। কি নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন কি নাই? কারণ সে জানার দরকার ছিল আল্লাহ তাআলা গালিদাতাদের পছন্দ করেন না। আমার মালিক বলেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা
ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা বলেন, লা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, হক আর বাতিল কখনো সমান না, ন্যায় আর অন্যায় কখনো সমান না। বলে নেক আর সাইয়্যা কখনো সমান না, হাসানা আর সাইয়্যা সমান না, হক আর বাতিল সমান না। হক পথের পথিক যারা, তাদেরকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দেয়। বাতিলের মোকাবিলা করবা, বাতিলের বিরুদ্ধে তোমরা লড়াই করবা, সংগ্রাম করবা। বাতিলের সাথে হকের কোনো সম্পর্ক নাই, তো কেমনে করবা? বাতিলের মোকাবিলা কেমনে করবা? বলে ইদফা বিল্লাতি হিয়া আহসান, বাতিলের মোকাবিলা করবা উত্তম দিয়া। তোমারে কেউ গালি দিছে, তুমি তারে গালি দিবা না। তোমারে কেউ বাজে কথা বলছে, তুমি তারে বাজে কথা বলবা না। বলে তোমারে গালি দিয়েছে, গালির মোকাবিলা হবে উত্তম দিয়া, সুন্দর দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ। এর দ্বারা কি হবে? فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ। এর দ্বারা কি হবে? বলে যেই বান্দা তোমারে গালি দিছিল, তুমি হাসি দিয়া তারে সুন্দর ভাষায় কথা বলেছ, বলে দেখবা গালি দাতা এক সময় তোমার বন্ধুতে পরিগণিত হবে। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে গালির মোকাবিলা গালি দিয়া হবে না। বলে গালি দাতাকে তুমি সুন্দর আচরণ ভালোবাসা দিয়া তাকে বুঝাইবা। জোরে কোন ঠিক কিনা? এখন আঘাতের বদলা পাল্টা আঘাত আপনি চাইলে করতে পারেন। আমারে কেউ একটা থাপ্পড় দিছে, আমারে কেউ একটা আঘাত করেছে, এখন আমি তাকে আঘাত করব নাকি বিচারকের মাধ্যমে হবে? কথা কয় না। বিচারকের মাধ্যমে। বিচারক কি বিচার করবে? থাপ্পড়ের বদলা থাপ্পড়, ঘুষির বদলা ঘুষি, কিলের বদলা কিল, আঘাতের বদলা আঘাত। এটা বিচারক বিচার করবে, রাষ্ট্র থেকে ফয়সালা হবে। আফসুস আমগো দেশে এই বিচার ব্যবস্থা নাই। যদি থাকতো তাহলে সন্ত্রাসী জন্মের মতো বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমি আঘাতের বদলা আঘাত করতে পারি, কিন্তু অপশন আছে। আল্লাহ ভিন্ন অপশনও দিয়ে দিছেন, ভালো করে খেয়াল করবেন। এখন কোন অপশনটা নেবেন আপনি? বলে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল্লাহ। আমার মালিক ডাক নিয়ে বলেন, শুনিয়া লও, জানের বদলা হবে জান, চোখের বদলা হবে চোখ। বলে ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলা হবে নাক। ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলা হবে কান। ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলা হবে দাঁত। ওয়াল জুরুহা কিসাস, প্রত্যেক আঘাতের বদলা হবে সমান। তবে অপশন আরেকটা আছে, ভালো করে খেয়াল করেন। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল্লাহ। যদি তুমি মাফ করে দাও, যদি তুমি ক্ষমা করে দাও, যে বান্দা আমার নাকে আঘাত করেছে, আমার চোখে আঘাত করেছে, অথবা আমার সন্তানের চোখে আঘাত করেছে, কানে আঘাত করেছে, ঘুষি মারছে, যদি মাফ করে দাও, আল্লাহ বলেন এই মাফ করে দেওয়াটা হবে তোমার গুনাহের কাফারা। তুমি যদি আমার বান্দাকে মাফ করে দাও, তুমি যদি মানুষকে মাফ করে দাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তাহলে আপনাদের উপর অত্যাচার হয়েছে,
আপনাদের উপর অত্যাচার হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনারা অত্যাচারিত। এখন আপনারা এসে যদি আবার সেম আচরণ করেন, ঠিক আছে পারবেন করতে, কিন্তু এভাবে না। পদ্ধতি তো এটা না, পদ্ধতি তো আগেই বলছি। পদ্ধতি হলো একটা দেশে যদি আইন শৃঙ্খলা বলতে কিছু থাকে, কিছু করা লাগলে কারো বাড়ি ঘর ভাঙবেন আর যা করবেন, পোড়াবেন আর যা করবেন, এটা ওই সিস্টেমে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন ক্ষমা করার অপশন যেহেতু আছে, ক্ষমা করে দিলেই তো আপনার দল ভারী হবে। আর আপনি যদি আঘাতের বদলা প্রতিঘাত করেন, আপনার দল তো ভারী হবে না। আর দল তো ভারী করা দরকার, যেহেতু ইসলামী হুকুমত কায়েম হবে। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, চাইলে তুমি ঘর ভাঙ্গো, নিষেধ করব না। তবে তুমি যে ঘর ভাঙবা, বাড়ি পোড়াইবা, এগুলো ভিন্নভাবেও করা যায়। তো দেশের সম্পদ নষ্ট করে কোনো লাভ নাই। বলে তারা দেশের সম্পদ নষ্ট করেছে, আমরাও করব, এমনটা যাতে না হয়। রাষ্ট্রের সম্পদ, এগুলো রাষ্ট্রের টাকা পয়সা, কিভাবে রাষ্ট্রের সম্পদ বাঁচানো যায় আমাদেরকে ওই চিন্তা করা লাগবে। বলে মূর্খ যদি আমারে গালি দেয়, আমি তার গালির উত্তরে গালি দেওয়া এটা ঠিক হবে না। গালি দিয়েছে, গালির আচরণ হবে সুন্দরভাবে। যদি আমি ইসলামী দল প্রতিষ্ঠা করতে চাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন মন্দের মোকাবিলা হবে উত্তম দিয়া। আমি আলোচনা লম্বা করব না, আপনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। মন্দের মোকাবিলা হবে উত্তম দিয়া। অতএব উত্তম পন্থায় মন্দের মোকাবিলা হবে। মন যেমনে চাই এমনে হবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। বলেন আমরা মন্দের মোকাবিলা উত্তম দিয়া করতে চাই কি চাই না? আরে অডিও শোনেন, আলোচনা শেষ করে দিবে। বলেন আমরা মন্দের মোকাবিলা উত্তম দিয়া করতে চাই কি চাই না? আল্লাহ বলেন শুনিয়া লাও, এরা হলো আমার বান্দা, রহমানের বান্দা, যারা মন্দের মোকাবিলা উত্তম দিয়া করবে। বলে মূর্খরা যখন তাদের সাথে তর্ক বিতর্ক করতে চায়, মূর্খদেরকে সালাম দিয়া তারা বিদায় হবে। আবার একটু আগে বললাম মন্দের মোকাবিলা তারা উত্তম দিয়া করবে। এরপরে আল্লাহ মুমিন বান্দাদের গুণ আল্লাহ বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার মালিক বলেন শুনো, আমার বান্দাদের পরিচয় নিয়ে নাও। এরা রাত কাটায় দিবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। বলে আমার বান্দাদের আরেকটা ভালো গুণ হলো আমার বান্দারা রাত গুজারিয়া দেয়, রাত কাটায় দিবে। লিরাব্বিহিম, রহমানের বান্দারা তাদের রবের উদ্দেশ্যে সুজ্জাদান ওয়া কিয়ামা, রাত অতিবাহিত করবে সিজদারত অবস্থায়, নামাজে দণ্ডায়মান অবস্থায়। বলে রহমানের বান্দারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়। রহমানের বান্দারা রাতের বেলা মাওলার দরবারে সিজদায় পড়িয়া সময় কাটায়। জোরে কোন আল্লাহু আকবার। আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি না, কিন্তু আসলে আল্লাহর খাঁটি কিছু বান্দা এমন আছে যারা রাত্রের বেলা তাহাজ্জুদের বিছানায় গিয়া চোখের পানি ছাড়ে, মাওলাকে সেজদা দিয়া ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে। বলেন এমন বান্দা আছে না নাই? আল্লাহ বলেন আমার বান্দাদের বহু গুণ, এর মধ্যে আরেকটা গুণ আল্লাহ জানায় দেয় ওয়াল্লাযীনা ইযা আনফাকু, তারা আমার বান্দা, তারা রহমানের বান্দা যারা খরচ করে দান করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, দান করতে গিয়া অপচয় করে না, আবার একবারে কৃপণতাও করে না, আবার অপচয় করে না। বলে ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এরাই দুইয়ের মধ্যবর্তী অবস্থানে থাকিয়া জিন্দেগি কাটায়। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে একটু আগে বলছি আল্লাহর দরবারে শুকর, আমরা মধ্যমপন্থী। কথা কোন ঠিক কিনা? বেশিও না কমও না।
এজন্য ভালো রূপে খেয়াল করবেন, নিজের বিবির পিছনে খরচ করবেন, খুব বেশিও করা যাবে না আর একবারে কৃপণতাও করা যাবে না। আমার মালিক বলেন, শোনো, আমার বান্দাদের গুণ হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এরা আমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না, ইলাহ হিসাবে আমি আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে না। বলে আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে তারা ডাকে না। বলেন আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক একজন, তিনি কে? আল্লাহ। তাইলে যা প্রয়োজন আমরা একজনের কাছে চাইবো, বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহকে ডাকবো, এখানে শিরক যাতে না হয় খুব সতর্ক থাকা লাগবে। যারা ভণ্ডামি করে তাদের সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক, আর সুন্নি যারা তাদের ভিতরে কোনো ভণ্ডামি নাই। কষ্ট দিছি আপনাদেরকে। আল্লাহ কথাগুলো আমাদেরকে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন। আল্লাহকে ডাকবো, সাথে শিরিক করা যাবে না। একজনকে ডাকবো, বলেন তিনি কে? আল্লাহ। আমি আপনাদেরকে যে কথাগুলো শোনালাম, এই কথাগুলো অনুধাবন করে বাস্তবে আমলের তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া রাব্বাল আলামিন, হে পরওয়ারদিগার আলম, আল্লাহ আমি গুনাহগার, নালায়েক, না খানদান। আমার ডানে বামে সামনে আপনার বড় দামি দামি বান্দারা হাত উঠায় দিছে। আয় আল্লাহ, যারা হাত খানা আপনার পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমি গুনাহগারকে সহ সকলকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দ্বারা ভুল ত্রুটি, বেয়াদবি, বেখেয়াল যা হয়ে গেল, সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরা রওজা মুবারকে সোনার মদিনায় কবুল করেন আল্লাহ। তামাম পৃথিবীর জমিনে যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত শহীদ হয়ে গেছে, প্রত্যেকের রুহে রুহে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলার জমিনে ধর্মকর্ম করার সুযোগ পাইলাম, মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, বয়ানের এত সুন্দর পরিবেশ পাইলাম, আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাত বুলন্দ করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির দারাজাত বুলন্দ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এখানে যারা হাত বাড়ায় দিছে, অনেকের মা নাই, বাবা নাই, মেহেরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিয়েন আল্লাহ। যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে, প্রাণ ভরে খেদমত করার যোগ্যতা নসিব করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা বাবাকে সুস্থতার নিয়ামত দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে সুস্থতার সাথে বাকি জিন্দেগি আপনাকে সেজদা দেওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ, এলাকার যারা প্রবাসী তাদের জিম্মাদারি গ্রহণ করে নিয়েন আল্লাহ। আল্লাহ, প্রত্যেককে আপনার জিম্মায় দিয়ে দিলাম, তাদের জিম্মাদারি গ্রহণ করে নিয়েন আল্লাহ। আল্লাহ, এলাকাবাসীর যারা কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যারা হাত উত্তোলন করে আমিন আমিন বলতেছে গো আল্লাহ, সবগুলা বান্দা বান্দিকে আপনার জিম্মায় দিয়ে গেলাম, সকলের হেফাজতের ব্যবস্থা করিয়েন আল্লাহ। ও মালিক, জানি না
আগামী বছর হায়াতে বেঁচে থাকবো কিনা। যদি এটাই জীবনের শেষ মাহফিল হয়, আয় আল্লাহ এই মুনাজাতের মধ্যে আমাদেরকে মাফ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়ে যাই, জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। সকলের জবানে কলবে কবুল করে নিয়ে নিমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।